يوحى وأيضا قال تعالى بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والتسليم। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার, অসংখ্য দরুদ ও সালাম তাজেদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের সভার সম্মানিত বিজ্ঞাপিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, এলাকার ইসলাম দরদি মাদ্রাসা প্রেমী মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনারা অবগত আছেন আজকে দীঘাশিপুর মাদ্রাসার ৪৫তম বাৎসরিক জলসা। ৪৫ বছর আগে এই এলাকার কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, সমাজের কিছু জ্ঞানী গুণী মানুষ, তারা ভাবলেন এই এলাকায় দ্বীনি শিক্ষা, কোরআন এবং হাদিসের পঠন পাঠনের একটি যদি ইদারা প্রতিষ্ঠান তৈরি করা হয়, তাহলে এই এলাকা, এই মহকুমা সহ পুরো জেলায় এর সুবাস, এর সুঘ্রাণ একদিন ছড়িয়ে পড়বে। আল্লাহর রহমতে, আল্লাহর কৃপায় ৪৫ বছর ধরে ফুলে ফলে পল্লবিত হয়ে আজ বিরাট একটা মহিরুহ বা বড় গাছে রূপান্তরিত হয়েছে। যেই গাছের সুবাস, যার ছায়া, যার সুশীতল সুপবন আজ বাংলার বর্ডার পেরিয়ে ঝাড়খণ্ড, বিহার, সেই সমস্ত জায়গার ছাত্ররা, তালিবে ইলমরা, মৌমাছিরা, মধুমাছিরা কোরআন এবং হাদিসের শিক্ষা লাভ করার জন্য আপনাদের এই প্রতিষ্ঠানে আসছে। এই প্রতিষ্ঠানের যারা গড়েছিলেন, যারা এখনো হায়াতে আছেন, মুষ্টিমেয় কিছু মানুষ যারা প্রতিষ্ঠাতা ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য একজন চলে গেছেন, মরহুম সেক্রেটারি সাহেব, অত্যন্ত মুখলিস এবং মাদ্রাসা নিবেদিত প্রাণ ছিলেন। সভাপতি সাহেব হায়াতে আছেন, নাজিম সাহেব হায়াতে আছেন, যারা এই প্রতিষ্ঠানকে গড়েছেন নিজ হাতে গড়ার মতো। আল্লাহ পাক সকলের মেহনতকে কবুল করবে। আজকে ভাই সকলকে আমরা অনুরোধ করব, যাদের ইস্তেঞ্জার জরুরত আছে, পেশাব বা পায়খানার প্রয়োজন আছে, তারাই কেবলমাত্র উঠে যাবেন। যে তাদের প্রয়োজন মিটিয়ে আবার এসে মজলিস প্রাঙ্গণে, মাহফিল সমাবেশে এসে আপনারা বসে যাবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আজকে আপনারা মাদ্রাসার মেহমান, মানে আল্লাহর রাসূলের মেহমান। আজকে আল্লাহ পাক কাউকে না খাইয়ে পাঠাবেন না ইনশাআল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা। এবং দীঘাশিপুর এলাকার গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষের একটা বিরাট হৃদয়, খুব বড় মনের পরিচয় যে এখানে এসে কেউ বিনা মেহমানদারিতে ফেরেন না। এরা খুব ভালো রকমের মেহমানদারির ব্যবস্থা করেন, যেটা এই জেলা কেন বহু বড় বড় পশ্চিম বাংলার বড় বড় ইদারাতেও এত ভালো ব্যবস্থাপনা আমার খুব কম নজরে এসেছে। দিনাজপুর, মালদা থেকে নিয়ে দীঘা পর্যন্ত 15টা জেলায় আল্লাহ পাক নিয়ে গেছেন। ঝাড়খণ্ডের কয়েকটা জেলায় জলসা উপলক্ষে গেছি, কিন্তু মাদ্রাসার জলসায় এত উন্নত মানের মেহমানদারি আমার নজরে কিন্তু আসেনি। আল্লাহ পাক এই মেহমানদারিকে কবুল করবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে 1 কোটি টাকা আপনারা খরচ করলেন, এর একটি টাকাও আমেরিকা থেকে আসেনি, এটা আমি হলফ করে বলছি। একটি টাকাও
সুইজারল্যান্ড থেকে আসেনি, নরওয়ে থেকে আসেনি, সমস্ত ভারতের টাকা, ভারতের খেটে খাওয়া মুসলমানদের টাকা, গরিব গুরবাদের টাকা। আপনাদের এই টাকায় আল্লাহ পাক 1.25 কোটি টাকা দিয়ে এত বড় প্রতিষ্ঠান তৈরি করেছেন। তার প্রতিদান, তার বিনিময়ে 19 জন নয়, যদি একজন হাফেজ আজকে তৈরি হতো, একজনের মাথায় পাগড়ি উঠতো, আপনারা মনে করতেন আমাদের মেহনত আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা কোরআনের হাফেজ 1 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। কই তাওরাতের একটা হাফেজ নিয়ে আসুন, আমি 1 কোটি টাকা দেবো, ভিক্ষা করে হলেও দেবো। জবুর কিতাবের একটা হাফেজ নিয়ে আসুন, যে 1 কোটি টাকা দেবো, হবে না, হতে পারে না। এই সিস্টেম, এই ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার গোড়াপত্তন করে গেছেন কে? জি, এই মাদ্রাসা, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এর সর্বপ্রথম প্রতিষ্ঠাতা কে বলুন তো? সর্বপ্রথম প্রতিষ্ঠাতা কে? আমরা সাধারণত সবাই জানি, ইতিহাস প্রসিদ্ধ, যে সর্বপ্রথম মাদ্রাসা তৈরি করেছেন আমাদের নবী, বিশ্বনবী, নবীদের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুরোধ করব, ইউটিউবার ভাইরা যারা ড্রোন উড়াচ্ছেন তারা এটা বন্ধ করে দেন, সামনে সরাসরি ক্যামেরা দিয়ে লাইভ করুন। এটা আমাদের শ্রোতাদেরও মনোসংযোগ, পাবলিকের মনোসংযোগ ব্যাঘাত ঘটাবে, পুরো মজলিসের ফোকাসটাকে অন্য দিয়ে নিয়ে চলে যাবে। ইসলামী সভা দেখনদারির তুলনায় আমলকে বেশি পছন্দ করে। জি, এই ইউটিউব গুলো আগে ছিল না, কিন্তু মানুষের এই মাহফিল গুলোতে অনেক 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 বেশি বরকত ছিল, অনেক বেশি বরকত ছিল। এইগুলো এসে যেন একটু বরকত কমে যাচ্ছে। আরো এগুলোর জন্য শুধু নয়, আরো জলসার সাথে আরো আনুষঙ্গিক এমন কিছু জিনিস ঢুকে যাচ্ছে যেগুলো ইসলামী দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খায় না, বরকত কমছে। কিন্তু কিছু মজবুরি এবং বাধ্যবাধকতার জন্য আমরা একসাথে পুরোপুরি এমন কড়া অ্যান্টিবায়োটিক দেবো না যাতে রোগীটা মরে যায়। আস্তে আস্তে আমরা আস্তে আস্তে ওষুধ খাইয়ে রোগীটাকে ধাতস্থ করে করে তার ডোজ বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ যতটা সুস্থ করবেন সুস্থ হবে। কিন্তু আজকে আপনারা একটা জিনিস পরিষ্কার বুঝলেন, দিঘাশিপুর মাদ্রাসা হোক আর ঝিকুরখালী মাদ্রাসা হোক, কোন মাদ্রাসা যদি সারা বছরে একটি কোরআনের হাফিজ তৈরি করে, সেই এলাকার মুসলমানদের সৌভাগ্য যে আল্লাহ তাদের দান ধ্যান গুলোকে কবুল করে নিয়েছেন বলে একজন অন্তত কোরআনের হাফেজ হয়েছে। বল সুবহানাল্লাহ। আমরা কি ভাবি, সর্বপ্রথম মাদ্রাসা তৈরি করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা জানি মানি, কিন্তু আরো একটু গোড়ার ইতিহাসে আপনাদেরকে নিয়ে চলে যাব। আল্লাহ পাক সর্বপ্রথম এই বিশ্ব নিখিল জাহানকে তৈরি করার আগে, এই পৃথিবীকে তৈরি করার আগে আল্লাহ পাক 7 আসমান জমিনকে তৈরি করলেন। সর্বপ্রথম জিন জাতিকে তৈরি করলেন, জিন্নাতদেরকে। তাদের বললেন ইবাদত করো, তারা ইবাদতের তুলনায় মারামারি বেশি করলো, কাটাকাটি হানাহানি বেশি করলো। আল্লাহ সমস্ত জিন জাতিকে বিলুপ্ত করে দিলেন, ধ্বংস করে দিলেন। কিছু বাচ্চা কাচ্চা বেঁচে রয়ে গেছিল, তারা এদিক ওদিক বনে বাদারে পালিয়ে গেছে। জিনেদেরকে পৃথিবীর কর্তৃত্ব আল্লাহ পাক কেড়ে নিয়ে পৃথিবী পুরো খালি ছিল। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার একজন খলিফা তৈরি করে পাঠাবো। খলিফা মানে কি? অ্যাসিস্ট্যান্ট, প্রতিনিধি, দূত। আমি আল্লাহ, আমি এই পৃথিবীকে তৈরি করেছি, এই পৃথিবীকে আবাদ করতে চাই। এই পৃথিবী খালি ধুধু মরুভূমি পড়ে থাকবে, এটা আমার উদ্দেশ্য নয়।
আমি আমার পৃথিবীকে আবাদ করতে চাই, তাই এই পৃথিবীতে সর্বপ্রথমে আমি একজন আমার স্থলাভিষিক্ত আমার খলিফাকে আমি পৃথিবীতে পাঠাতে চাই। ফেরেশতারা অনুযোগ করলেন, আল্লাহর কাছে পরামর্শ দেওয়ার তাদের সাহস নেই। বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। আল্লাহ, আপনি পৃথিবীতে এমন একটা সৃষ্টিকে তৈরি করবেন, মান ইউফসিদু ফিহা, যারা পৃথিবীতে অরাজকতা করবে, খুন খারাপি করবে, ওয়া ইসফিকুদ দিমা, খুনোখুনি করবে, রক্তের গঙ্গা বহাবে। আল্লাহ বললেন এমন একটা মখলুক আমি তৈরি করব যে আমার ইবাদত করবে, তাসবিহ পড়বে। ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা ফেরেশতারা আপনার ইবাদত করব, আপনার পবিত্রতা বর্ণনা করব, আর মানুষ জাতিকে আদমকে তৈরি করার দরকার নেই। আল্লাহ বললেন, ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আদম তৈরি করব, তার পিছনে আমার কি উদ্দেশ্য আছে, কি তাৎপর্য আছে, কি হিকমত আছে, কি কৌশল আছে, আমি জানি, তোমরা জানো না, তোমরা চুপ করো। আল্লাহ পাক হযরত আদমকে তৈরি করলেন, কিন্তু ফেরেশতারা যে হযরত আদমকে তৈরি করার ব্যাপারে একটু গররাজি ছিলেন, তাই আল্লাহ পাক কি করলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করে বললেন, আদম শোনো, আল্লামা আদামাল আসমা কুল্লাহা, পৃথিবীর সমস্ত জিনিসের নাম ধাম গুণাবলী সব শিখিয়ে দিলেন। আল্লাহ পাক আদমকে বললেন, আদম, এটা হলো লোহা, এই লোহার দ্বারাই কাটারি তৈরি হবে, এই লোহার দ্বারাই এরোপ্লেন তৈরি হবে, পৃথিবীতে যা কিছু লোহার তৈরি হবে কিয়ামত পর্যন্ত সব আল্লাহ শিখিয়ে দিলেন। এটার নাম হলো রূপা, এটার নাম হলো সোনা, এটার নাম হলো লিথিয়াম, এর নাম হলো লবণ, এটাকে রান্না করে খাওয়া হয়, এর নাম হলো চিনি। সব জিনিসের শুধু নাম নয়, তার গুণাবলী, তার উপকারাবলী সব শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে আদমকে হাজির করলেন। হাজির করে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই, আল্লাহ বললেন, তোমরা বলো এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আয় আল্লাহ, আপনি পাক ও পবিত্র, আমাদের কোনো জ্ঞানগম্যি নাই, আমাদের কোনো নলেজ নাই, ইল্লা মা আল্লামতানা, যতটুকু আপনি শিখিয়েছেন ততটুকুই জানি, এর বাইরে আমরা জানি না। লোহা আমরা চিনি না, আকরিয়াম লোহা আমরা চিনি না, আমরা কিছুই জানি না। আল্লাহ বললেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, আদম তুমি বলো এই জিনিসগুলো কি? আদম নবী গড়গড় গড়গড় করে বলে দিয়ে চলে গেলেন, কিয়ামত পর্যন্ত এটা লোহা, এটা লিথিয়াম, এটা হিলিয়াম, এটা গ্যাস, এটা অক্সিজেন, এটার এই কাজ, এটার এই কাজ। ফেরেশতারা তাক লেগে গেল। আল্লাহ বললেন, এই আমার ফেরেশতারা, তোমরা আদমকে হেয় ভাবছিলে, ছোট ভাবছিলে, কিন্তু আদমের ইলম বেশি, অতএব তোমরা তাকে সিজদা করো। পৃথিবীর সর্বপ্রথম ছাত্রকে আদম নবী। উস্তাদ কে? কে উস্তাদ? আল্লাহ পাক। জি, সর্বপ্রথম আল্লাহ পাক আদম নবীকে তালিম দিলেন। তালিম দেওয়ার পরে বললেন, যাও এই তালিম তুমি ফেরেশতাদের শিখিয়ে দাও। গোটা পৃথিবীতে তুমি আমার নায়েব হয়ে, আমার প্রতিনিধি হয়ে, আমার দূত হয়ে, আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে পৃথিবীতে আমার হুকুম কায়েম করবে, যাও। তাহলে পৃথিবীর সর্বপ্রথম তালিম, শিক্ষা, পঠন পাঠন আল্লাহ পাক নিজে জান্নাতে শুরু করলেন, বল সুবহানাল্লাহ। তারপরে কে শুরু করলেন সেটা পরে বলব। মাঝখানে আমি একটা কথা আপনাদের বলছি, ভাই, এখানে দাঁড়িয়ে একদম মানে নিজের সময় নষ্ট করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আল্লাহর ওয়াস্তে বসলে নেকি পাবেন। কে কে বসবেন চলে আসুন, নেকি আল্লাহ বিতরণ করবেন। আমার বন্ধুরা, ইসলাম, ঈমান আজ
সারা পৃথিবী জুড়ে ইসলাম এবং মুসলমানদেরকে নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য যে ব্লুপ্রিন্ট, যে নীল নকশা তৈরি হয়েছে, তার 1 নম্বরের টার্গেটে রাখা আছে মাদ্রাসাগুলো। পৃথিবী থেকে মাদ্রাসা মুছে দাও, মুসলমান মুছে যাবে, মুসলমানের কর্তৃত্ব মুছে যাবে, মুসলমানের নেতৃত্ব মুছে যাবে। একটাই পাওয়ার হাউস মুসলমানদের। ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রথম বিশ্বযুদ্ধের সময় ওয়েস্টার্ন চার্চিল সাহেব ইংল্যান্ডের পার্লামেন্টে বললেন, পৃথিবী থেকে মুসলমানদেরকে কর্তৃত্বহীন, নেতৃত্বহীন, ভ্যালুহীন, মূল্যহীন করতে চাইলে দুটো কাজ করো। বলে কি? বলে মুসলমানদের কাছে দুটো পাওয়ার হাউস আছে, একটা কোরআন শরীফ, একটা হাদিস শরীফ, এই দুটো কেড়ে দাও। বলে কি করে হবে? বলে ও কৌশল আমি বলে দেবো। সেই বিশ্বযুদ্ধের আমল থেকে এ কৌশল তৈরি হচ্ছে, কি করে মুসলমানদের কাছ থেকে কোরআন কেড়ে নেওয়া যায়, হাদিস কেড়ে নেওয়া যায়। রাতারাতি যদি এসে বলে মুসলমান তোমাদের ঘরে যত কোরআন আছে আমাদেরকে দিয়ে দাও, মুসলমানরা বলবে জীবন দেবো, তবু কোরআন দেবো না। বলবে না? বলবে নি? বলবে। অতএব কোরআন কেড়ে নেওয়া যাবে না, হাদিস কেড়ে নেওয়া যাবে না, কিন্তু মুসলমানের মগজ এমন ধোলাই করব, এমন ধোলাই করব, মুসলমানরা আর আলেম তৈরি করবে না, হাফেজ তৈরি করবে না, মাওলানা তৈরি করবে না, এমন এদের ব্রেন ওয়াশ করব। 30 বছর, মাত্র 30 বছরের একটা টার্ম আছে। এই 30 বছরের মধ্যে পুরো পৃথিবীর মুসলমানদের এমন ব্রেন ওয়াশ হবে, এমন মগজ ধোলাই হবে, এরা মনে করবে মাদ্রাসাগুলো, মসজিদগুলো আমরা বেকার তৈরি করেছিল। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে দামি হাদিসের কিতাবের নাম বুখারী শরীফ। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখেছেন, সেই কিতাব, সেই বুখারা, সেই উজবেকিস্তান 100 বছর এমন ছিল যেখানে নামাজ পড়াবার মৌলবি পাওয়া যেত না। মুসলমানদের রাষ্ট্র তুরস্ক এমন একটা পরিবেশ তৈরি করলো, মুস্তাফা কামাল পাশা, কোরআন পড়া নিষেধ, নামাজ পড়া নিষেধ, মসজিদগুলোকে গোয়াল বানিয়ে দিল মুসলমানদের সহযোগিতাতে। মুসলমানদের সহযোগিতা মানে মুসলমানরা নীরব দর্শক হয়ে রইল, আর খ্রিস্টান এবং তাদের মিশনারিজরা মসজিদগুলোকে, মাদ্রাসাগুলোকে কি করলো? গোয়াল ঘর বানিয়ে দিল। তুরস্কের প্রেসিডেন্ট হাফেজ তাইয়েব এরদোগান, যিনি বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। সৌদি আরব আমরা ভালোবাসি, আরবের মাটিকে ভালোবাসি। কিসের জন্য? ওখানে মক্কা আছে, মদিনা আছে, কিন্তু আরবের রাজ পরিবার, তার যুবরাজকে আমরা ভালোবাসি না, তাকে আমরা অপছন্দ করি। কেন? সে কোরআনের বিরুদ্ধে চলে, সে হাদিসের বিরুদ্ধে চলে। খোদ মদিনা শরীফে 700 সিট আসন বিশিষ্ট সিনেমা হল উদ্বোধন করেছে এই নালায়েক, এই শাহজাদা, এই যুবরাজ MBS মোহাম্মদ বিন সালমান। এই সিনেমা, এই নোংরামি, এই নষ্টামি মদিনা শরীফে ঢুকিয়ে দিয়েছে এই বদমাশ রাজ পরিবারের এই যুবরাজ শয়তানুর রাজিম। আমার বন্ধুরা, তুরস্কে 100 বছর, 50 বছর মসজিদে আযান দেওয়া বন্ধ ছিল। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, তার পীর হলেন শেখ মাহমুদ আফন্দি রাহিমাহুল্লাহ। আল্লাহর কি কৃপা, তিনি দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র, তার ছাত্র। তুরস্কের প্রেসিডেন্টের পীর বলেন, আমি কি করে হাফেজ হলাম? বলে মাঠের খেতে কাজ করতাম, একজন হাফেজ সাহেব এসে কোরআন পড়াতেন, কিন্তু কোরআন পড়াচ্ছে এটা তুরস্কের পুলিশ বুঝতে পারলে গুলি করে দেবে, জেলবন্দি করে দেবে। তাই আমরা মাঠে কাজ করতাম, যখনই দেখতাম পুলিশ আসছে কোদাল নিয়ে মাটি কুপাতাম, আর যেই পুলিশের গাড়ি পালিয়ে গেল আমরা তখন কোরআনের মুযাকারা করতাম। বলছে পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলোতে মুসলমান থাকবে, কিন্তু কোরআনের তালিম থাকবে না, হাদিসের তালিম থাকবে না। এমন একটা পরিবেশ তৈরি করবে 30 বছরের ভেতরে, মুসলমানের সন্তানরা তারা কোরআনের বিরুদ্ধে আঙুল তুলবে।
তারা কোরআনকে পরিবর্তনের দাবি তুলবে। জি, আপনারা জানেন নাসিম রিজভী, ওয়াসিম রিজভী উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সুপ্রিম কোর্টে কেস ফাইল করলো, কোরআন শরীফের 26টা আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 1992 সালে দিল্লির রাজপথে একটা লেখক সমিতি, হিন্দু রাইটার্স ফোরাম, তারা মিছিল করলো কোরআনের 26টা আয়াত বাদ দিতে হবে। কেন? বলে ওতে লেখা আছে অমুসলমানদের ধরো আর মারো, ধরো আর মারো। কখন বলেছিলেন আল্লাহ? কোন প্রেক্ষাপটে বলেছিলেন? সেটা 1400 বছর আগের কি ব্যাকগ্রাউন্ড ছিল তার? বলে ওসব বুঝি না, কোরআনে লেখা আছে ইহুদিদের ধরো আর মারো, খ্রিস্টানদের ধরো আর মারো। এই জন্যই মুসলমানরা এত সব বেলাইন হয়ে গেছে। কোরআনের 26টা আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টে কেস করলো ওয়াসিম রিজভী, মুসলমান। মুসলমান, আমি এদেরকে বলি মুসলমান নয়, এগুলো হলো খচ্চর। খচ্চর মানে কি? বাংলায় একটা ভাষা আছে খচ্চর। খচ্চর মানে বোঝেন? তার মা হলো ঘোড়া আর তার বাবা হলো গাধা। বাবা হলো গাধা আর মা হলো ঘোড়া। এই ঘোড়া আর গাধার সংকরায়নে যে প্রাণীটা তৈরি হয় তাকে বলে খচ্চর। এরা ওই ধরনের। এদের হয় বাপ মুসলমান, না হয় মা মুসলমান, আর কেউ খ্রিস্টান, কেউ প্রবীণ পোগাড়িয়ার জামাই, কেউ মুক্তার আব্বাস নাকাবি হয়তো অন্য কারো জামাই। এই ধরনের মুসলমানগুলোকে দিয়ে সুপ্রিম কোর্টে কেস করা হলো, কোরআনের 26টা আয়াত বাতিল করতে হবে। সুপ্রিম কোর্ট কেসটা অ্যাকসেপ্ট করেনি। ওয়াসিম রিজভী সাহেবের কান্টি মূলে বলল তোমার 50,000 টাকা জরিমানা করা হলো আদালতের সময় নষ্ট করার জন্য। কোরআনের 26টা আয়াত কোরআন শরীফ থেকে বাদ দেওয়ার ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্ট, কেন পৃথিবীর সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই। মুসলমানদের কয়েক কোটি মুসলমানের সিনাতেই কোরআন হেফাজত হয়ে আছে, এ বাদ দেবো কি করে? হ্যাঁ, আমরা বলতে পারি যে ভারতবর্ষের মুসলমানদের জন্য মুসলিম পার্সোনাল ল আর থাকবে না। মুসলিম পার্সোনাল ল, মুসলমানদের বৈবাহিক আইন আলাদা, মুসলমানদের জমি কেনার আইন আলাদা, মুসলমানদের ফারায়েজের আইন আলাদা। বলছে এটা আমরা বলে দিতে পারবো অভিন্ন দিওয়ানি আইন, ইউনিফর্ম সিভিল কোড। এই 2024 সালের সবচেয়ে বড় এজেন্ডা হতে চলেছে যে এক দেশ এক আইন, এক দেশ এক আইন। এটা শুধু মুসলমানদের জন্য। বলছেন না, হিন্দু মুসলমান সবের এক আইন হবে। খ্রিস্টানগুলো খেপে উঠলো, বলে আমরা বিয়ে পড়াবো চার্চে, তোমরা বিয়ে পড়াবে মন্দিরে, আমরা আমাদের ফাদারকে দিয়ে পড়াবো, তোমরা তোমাদের ব্রাহ্মণদের দিয়ে পড়াবো। তাহলে এক বিয়ে এক আইন কি করে হয়? বলে না, খ্রিস্টানগুলো বাদ থাকবে, ওদের আলাদা আইন। যেমন ভারতবর্ষের সারা ভারতে গোহত্যা পাপ, বিভিন্ন রাজ্যে আইন করেছে, কিন্তু গোয়াতে, মিজোরামে, গোয়াতে উন্নত মানের গোমাংস সাপ্লাই দেওয়ার টেন্ডার বিজেপির মুখ্যমন্ত্রী পায়। কেন? ওখানে সব হচ্ছেন খ্রিস্টানদের বাস বেশি বেশি। বলে গোয়াতে গোহত্যা পাপ নয়, কিন্তু উত্তরপ্রদেশে পাপ। মানে এখানে গরু মার, ওখানে গরু মাসি নাকি? আমার বন্ধুরা, এক শ্রেণীর মুসলমানের ঘরে এমন কুলাঙ্গার তৈরি হবে, তারা দাবি তুলবে কোরআনকে পরিবর্তন করতে হবে। মুসলমান মেয়ে নার্গিস সাত্তার বলল হযরত মুহাম্মদ যে শরীয়ত তৈরি করে গেছেন, এই শরীয়ত 1500 বছর আগে যখন মানুষ ঘোড়ার গাড়িতে, উটের পিঠে, গরুর গাড়িতে হাম্মা হাম্মা করে ঘুরতো, এই শরীয়ত তখন চলতো, এখন আর চলে না। এই শরীয়তটা পাল্টানো দরকার। মুসলমানরা বলল আমরা ভারতে 20 কোটি 25 কোটি মুসলমান রয়েছি, আমরা শরীয়তের আইন পাল্টাতে দেবো না, দেবো না, দেবো না। একটা আইন পাল্টে দিয়েছে, আপনারা কেউ বুঝতে পারেননি কি আইন? একসাথে 3 তালাক দিলে পরে তার জেল হবে। কেন? বলে মুসলমান মেয়েদের জন্য আমার বড় দুঃখ, আমাদের প্রধানমন্ত্রীর বড় দুঃখ। মুসলমান মেয়েদের তালাক হয়ে গেলে তাদের জীবনের আর পুনর্বাসন হয় না। আমরা বললাম মোদিজি, আপনি তো নিজের বিবিকেই পুনর্বাসন দেননি,
মুসলমান মেয়ে সারা ইন্ডিয়াতে 10,000 এমন আছে যাদের 3 তালাক বা ট্রিপল তালাক হয়েছে, অথচ তাদের আর দ্বিতীয় বিবাহ হয়নি, দ্বিতীয় সংসার হয়নি। 10,000 মেয়ে এরকম নেই, কিন্তু 1 কোটি মেয়ে এমন আছে, 11 কোটি মেয়ে এমন আছে যারা 25 বছর 30 বছরে বিধবা হয়ে গেছে। তারা বারাণসীর বিধবা আশ্রমে জীবন কাটাচ্ছে। তাদের তোমরা মাছ মাংস খাওয়া কেড়ে নিয়েছো, রঙিন শাড়ি পরার অধিকার কেড়ে নিয়েছো। বিয়ে বাড়িতে কোনো বিধবা এলে তোমরা তাকে তাড়িয়ে দাও। কেন? বলে মাঙ্গলিক অনুষ্ঠানে বিধবা আসবে না, আদা রসুন খাবে না, ওদের খাওয়া দাওয়ার উপরে ব্রেক লাগিয়ে দিয়েছো। আমরা বললাম 10,000 তালাকপ্রাপ্ত মেয়েদের ভবিষ্যৎ পরে ভাববেন। মাননীয় মোদিজি যদি মেয়েদের কল্যাণ চান, এই 11 কোটি বিধবাদের আগে চিন্তা করুন, যারা মুসলমান নয়, যারা বারাণসীর বিধবা আশ্রমে চোখের পানিতে রাতকে রাত কাপড় ভিজিয়ে দেয়, যারা তাদের নিয়ে ভাবুন। মুসলিম সমাজকে রিফরমেশন করবেন, মুসলিম সমাজকে সংশোধন করবেন। আমরা আছি, আমরা ভাববো, আমরা গ্রামে গ্রামে ক্যাম্প করে তালিম দেবো, শিক্ষা দেবো। মুসলমান একসাথে 3 তালাক দিতে নেই, 3 পিরিয়ডে 3টে ঋতুতে 3টে তালাক দিতে হয়। 1 ঋতুতে 3 তালাক দিতে নেই, এটা বিরাট কাজ। কিন্তু কেউ দিয়ে দিলে হয়ে যায়। একসাথে 3টে ডিম খাওয়া ভালো নয়, 3টে ডিম খাওয়া ভালো নয়। আমি যদি 3টে খাই, একটা গুনবেন না 3টে গুনবেন? 3টে ডিম খেয়েছি তো আমি, একসাথে 3টে খেয়েছি বলেন না, একসাথে খেয়েছি তো ওটা একটা ডিম ধরতে হবে। আমার বন্ধুরা, একসাথে 3 তালাক দেওয়া নিষেধ শরীয়তে। আমার মুসলমান ভাইরা সংসার পর্যন্ত করতে জানে না। নিজের বিবি বাচ্চা, নিজের স্ত্রী, নিজের বাচ্চাদের যদি কেউ সেবা করে, এটা সাদকা, এটা দান, এটা বিরাট বড় নেকির কাজ। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবারের কাছে ভালো মানুষ, যে তার পরিবারের কাছে ভালো মানুষ। সমাজে তোমার ছবি ভালো, সমাজে তোমাকে সবাই সমাজ সেবী ভাবে, কিন্তু তুমি বাড়িতে বউকে পেটাও, বাড়িতে বউকে পেটাও, বাড়িতে বউয়ের যত্নশীল নও, বউর সম্পর্কে তুমি সমাজে ভালো মানুষ হলেও আল্লাহর কাছে ভালো মানুষ নও। আল্লাহর নবী বলছেন যে তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো, অর্থাৎ বিবির কাছে ভালো। যার বিবি বলবে এই মানুষটি ভালো, যে বলবে পৃথিবীর এই মানুষটাই ভালো। কেন? বিবি নারী নক্ষত্র জানে। রাত্রেবেলা 11টার সময় পায়খানা ঘরে যে কে হ্যালো করে, এটা পাড়ার লোক জানবে না, এটা তার বিবি জানে আমার স্বামী হ্যালো করে না করেনি। কথা বুঝতে পারছেন? যার বিবি সার্টিফিকেট দেবে যে ইনি ভালো লোক, বুঝবেন তিনি প্রকৃত ভালো লোক। আমার বন্ধুরা, ইসলাম চারিদিক থেকে ঘিরে আসছে, আর আমরা মুসলমানরা আনন্দ ফুর্তি মৌজ দুনিয়া বেলস বাসন, এর নাম ইসলাম নয়। ইসলামের একটা বুনিয়াদি কথা বলছি, আল্লাহর ভালোবাসা এবং নবীর ভালোবাসা, এই দুটি হলো ঈমান। এই দুটি যার নাই সে ঈমানদার নয়, সে বেঈমান। কথা পরিষ্কার না পরিষ্কার নয়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যার দিলের মধ্যে আছে, যার অন্তরের মধ্যে আছে, সে হলো ঈমানদার। আর যার মনের মধ্যে আল্লাহর ভালোবাসা নেই, নবীর ভালোবাসা নেই, সে ঈমানদার নয়। ভালোবাসার একটা নমুনা দেখাবো আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসে বসে আছেন তার সাহাবীদেরকে নিয়ে, গোল ভাবে এরকম একটা মজলিস, যেমন আপনারা বসে আছেন, একজন আলিমের কথা, হাফেজদের মুখ দেখছেন, নেকি পাচ্ছেন, সাহাবীরা সব বসে আছেন। নবীজি বললেন তোমরা একটু বসো, আমি ঘুরে আসছি। কোন কাজে উঠে গেলেন। সাহাবীরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন না। সাহাবীদের মনে ভয় হলো, আল্লাহর নবী কোথায় গেলেন, এখনো ফিরলেন না। হযরতে আবু হুরায়রা বলতেন আবু বকর ছিলেন, ওমর ছিলেন, কিন্তু সর্বপ্রথম আমার মনে ভয় ঢুকলো, আমি দাঁড়িয়ে গেলাম, আমার নবী কোথায় গেলেন। সবাই আমরা ভয় খেয়ে গেলাম, নবীজি এখনো ফিরছেন না কেন? কেন? সাহাবীদের ভয় ছিল। মদিনাতে কিছু ইহুদি বসবাস করত। ইহুদিরা পৃথিবীতে যেখানে যখন যেখানে বসবাস করেছে, এরা যে থালায় খায় সেই থালাতেই পেচ্ছাপ করে পায়খানা করে। পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি।
পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি, ক্রূর বুদ্ধি এবং ষড়যন্ত্রের জাতি হলো একটা ইহুদি সমাজ। কিছু ভালো মানুষ সব সমাজেই থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেছেন, সাহাবীরা ঘাবড়ে গেলেন, নবীজি এখন ফিরছেন না কেন এখনো? ফাখাশিনা আন তুকতালা দুনানা, ভয় হলো আমাদের যে আপনি আমাদের আড়ালে, আমাদের অবর্তমানে যেন আপনাকে কেউ প্রাণঘাতী হামলা না করে দেয়। হযরত আবু হুরায়রা বলছেন, ফাকুনতু আউয়ালু মান ফাজা, সবচেয়ে আগে আমার ভয় লাগলো নবীজির উপরে হামলা হতে পারে, তো ইহুদিরা তো খুব বদমাশ। সবাই খুঁজতে পেল না নবীজিকে, খুঁজে 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 কেউ কোথাও পেল না। আবু হুরায়রা বলছেন যে আমি খুঁজে 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 মদিনার বাইরে চলে গেলাম, যে দেখলাম কোথাও মদিনাতে নবীজি নেই। ফাতাইতু লিহায়াতিন লিবনি নাজ্জার, বনু নাজ্জার আনসারদের একটা গোষ্ঠীর একটা বাগান ঘেরা, একটা প্রাচীর ঘেরা বাগান বাড়িতে এলাম। কোথাও দরজা দেখতে পাচ্ছি না, বাগানে ঢুকবো কি করে? ফাইদান রাবিউন, হঠাৎ দেখলাম একটা ক্যানেল বা ছোট নালা, পানি ঢুকছে, সেই নালা দিয়ে দূর থেকে কোনো কুয়া থেকে সেচ করা হচ্ছে, পানি ছেঁচা হচ্ছে, আর পানিটা বাগানে ঢুকছে। এই কচিরা, স্টপ, বন্ধ করো। আবু হুরায়রা বলছেন, আমার মনে হলো এই যে নালাটা ঢুকছে, নিশ্চয়ই ভেতরে কেউ পানি সেচ দান করছে বাগানে। আবু হুরায়রা বলছেন, ফাতাফাতু কামা ইয়াহতাযিবুস সালাম, শিয়াল যেমন গর্তে ঢোকে ওইভাবে আমি কুকড়ে গর্তে ঢুকে গেলাম। দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন। নবীজি সালাম ফিরিয়ে বললেন, আবু হুরায়রা তুমি? বলল, জি হ্যাঁ আমি। তুমি কেন এলে? বলছে, হুজুর আপনাকে অনেকক্ষণ অনুপস্থিত দেখে আমাদের মনে ভয় সঞ্চার হলো যে আপনার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে নাকি। সর্বপ্রথম আমি আপনাকে খুঁজতে বেরিয়েছি হুজুর, আপনাকে এখানে দেখে আমার প্রাণ শান্তি জুড়ে গেল। আল্লাহর নবীর মনটা খুশিতে ডগডগ করে উঠলো, আমার উম্মত আমাকে এত ভালোবাসে। খুঁজতে খুঁজতে একটু চোখের আড়াল হয়েছে বলে তারা খুঁজে 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 এত দূর চলে এসেছে। বলেন, আবু হুরায়রা তুমি খুঁজে খুঁজে এত দূরে এসেছো? বলছে, হুজুর শুধু আমি নয়, পিছনে আরো সবাই আসছেন। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, আবু হুরায়রা তুমি মসজিদে যাও, মসজিদে এবং মদিনার অলিতে গলিতে যাকে দেখতে পাবে তাকে বলবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবু, যে ব্যক্তি একবার পবিত্র মন নিয়ে, বিশ্বাস নিয়ে, দৃঢ়তা নিয়ে, প্রত্যয় নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দাখালাল জান্নাহ, সেই লোকটা জান্নাতে যাবে, সেই লোকটা জান্নাতে যাবে, সেই লোকটা জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা অবাক হয়ে গেলেন, ওকে দয়ার নবী, যে লোকটা জীবনে একবার বিশ্বাস নিয়ে, প্রত্যয় নিয়ে, ইয়াকিন নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই লোকটা জান্নাতি হবে। বলল, হ্যাঁ জান্নাতি হবে। বলল, আমি তাহলে যে বলে দেবো মসজিদে সবাইকে? বলল, যাও বলে দেবে, যাও। বলছে, হুজুর আপনার যেতে দেরি হবে, আমি যে যদি বলি নবীজি ওখানে নামাজ পড়ছেন আর বললেন যে যাও মদিনার অলিতে গলিতে মসজিদে এই সুসংবাদটা দিয়ে দাও, যারা জীবনে একবার ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে এই কালিমাটা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, শুধু আল্লাহ, নেই কোনো মাবুদ, শুধু আল্লাহ, এই বিশ্বাস নিয়ে যে কলমাটা পড়েছে, মুস্তাইকিনান বিহা কলবুহু, ইয়াকিন নিয়ে অন্তরে, দাখালাল জান্নাহ, সে লোকটা জান্নাতে যাবে। বলল, ওগো দয়ার নবী, আমার কথা যদি বিশ্বাস না করে, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করে যে সুসংবাদটা দেবো, তারা যদি বিশ্বাস না করে তখন আমি কি করব? বলল, যাও, তোমাকে একটা আমি সনদ দিচ্ছি, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে ফিরে যাচ্ছ, তুমি ভুয়া কথা বলছো না, এটার প্রমাণ হিসাবে এই দুটি চটি আমার নিয়ে যাও। আল্লাহর নবী কি দিলেন? বিনালাই, হাতি, ইজহাব বিনালাইয়া, আমার এই দুটো জুতোকে তুমি হাতে করে নিয়ে যাও। সবাই চিনে এটা রাসূলুল্লাহর জুতো, এটা আল্লাহর রাসূলের জুতো। এই জুতো জোড়া তুমি হাতে নিয়ে যাবে আর বলবে, আমি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছি। তোমরা দেখা পাওনি, নবীজি নামাজে মগ্ন আছে, নবীজি আমাকে বলেছেন গোটা মদিনার সবাইকে সুসংবাদ দিয়ে দি, যারা ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে কলমা পড়েছে তারা সবাই জান্নাতে যাবে। নবীজি কি দিলেন? চটি, জুতো। নবীজির জুতো
আমাদের মাথার পাগড়ির চেয়ে অনেক মূল্যবান, আমাদের মাথার পাগড়ির চেয়ে অনেক মূল্যবান। নবীজির কোন চিহ্ন আর পৃথিবীতে নেই, ডাইরেক্ট কোন চিহ্ন। নবীজির চুল, নবীজির পাগড়ি, নবীজির জুব্বা তুরস্কের বাদশা মিউজিয়ামে ছিল। খেলাফত উসমানিয়া পতনের পরে সেসব জিনিসের আর হদিস নাই। ডাইরেক্ট নবীজির বরকতি কোন জিনিস আর পৃথিবীতে নেই, ইনডাইরেক্ট কিছু আছে। দেওবন্দ মাদ্রাসার প্রধান গেটে একটা রুমাল রাখা আছে, সেই রুমালটা কয়েকশো বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক, নবীজির জামাটাকে ওই চাদরটাই ওই রুমালটাই জড়িয়ে রাখা ছিল তুরস্কের বাদশা মিউজিয়ামে। যখন তুরস্কের খলিফাদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধে ইংল্যান্ড এবং সৌদি আরবের রাজ পরিবারের গদ্দাররা যখন লড়াই করছিল, দেওবন্দ মাদ্রাসার ওলামারা শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, আমরা তুরস্কের মুসলমানদের পক্ষে আছি, তুরস্কের খলিফাদের পেছনে আছি। আজকে গালফ কান্ট্রিতে 22টা মুসলমান দেশ, মায়ানমারে মুসলমান মানলে পারা সৌদি আরবের রাজার দিল কাঁপে না, সেভাবে আমি আমার আরব নিয়ে খুশি আছি। দুবাইয়ের রাজার মন কাঁদে না, সেভাবে আমি দুবাইয়ের ডেভেলপমেন্ট নিয়ে খুশি আছি। 22টা রাজা মিলে মুসলমান সাম্রাজ্যকে বাঁদরের পিঠে ভাগ করে নিয়েছে। এই রাজা মহারাজাগুলোকে একজন হিন্দু বন্ধু সেদিনে লিখলেন, মুসলমান ইসলামের কোন রাষ্ট্র নেই, ইসলামের কোন রাষ্ট্র নেই। ইসলামের রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্র 57টা আমরা বলি, কিন্তু জেনে রাখুন ইসলামের কোন রাষ্ট্র নেই। ইসলামের হলো গোটা পৃথিবী ইসলামের। ইসলাম 52টা রাষ্ট্রের জন্য আসেনি, ইসলাম সারা পৃথিবীর 200টা দেশের জন্য ইসলাম এসেছে। এমন কোন দেশ নেই যেখানে নবীর নাম লেনেওয়ালা নেই, যেখানে আযান দেনেওয়ালা নেই। কথা বুঝে আসছে? ইসলাম এসেছিল সারা পৃথিবীর জন্য। ইসলামের খলিফা যিনি হবেন, তিনি তুরস্কে বসে থাকলেও তিনি ভাববেন গুজরাটের মুসলমানদের উপরে যদি জুলুম হয়, তিনি আওয়াজ তুলবেন, এই ভারতের সরকার। মায়ানমারে যদি মুসলমানদের গণহত্যা হয়, তিনি তুরস্ক থেকে হুঙ্কার দেবেন, এই জান্টা সরকার তুমি সাবধান হয়ে যাও। সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, তার হাত আঘাত করলে পারা মাথা বুঝতে পারে, তার পায়ে জোরে চিমটি কাটলে পারা তার মাথা বুঝতে পারে। গোটা মুসলিম জাতি হলো একটা দেহের মতো, তার একটা আঙুল কাটলে মাথা সিগন্যাল দেবে, যাও, অপর হাত দিয়ে থাপড়ে সোজা করে দাও। ইসলামী খিলাফতকে যারা ধ্বংস করেছিল মুসলমানদের দুর্দশার জন্য, ওই 22টা রাজা মহারাজা যারা ছোট ছোট রাজত্ব তৈরি করে নিয়ে বসে আছে, এই রাজ পরিবারগুলো দায়ী। আমার বন্ধুরা, দেওবন্দ মাদ্রাসার শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দের প্রথম ছাত্র, তিনি বললেন যে না, আমি শান্তি মিছিল করব খেলাফতে উসমানিয়ার পক্ষে। যে মুসলমানদের যে খলিফা আছে উসমানী খলিফা, আমরা একে সমর্থন করব, আমরা ব্রিটিশদের পক্ষে নয়। মিছিল করেছিলেন, টাকা কালেকশন করে সংগ্রহ করে পাঠিয়েছিলেন। তুরস্কের বাদশা খুশি হয়ে বলল, দেওবন্দ মাদ্রাসা তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, কিন্তু আল্লাহর রাসূলের জুব্বা মুবারকটাকে কয়েকশো বছর জড়িয়ে রাখা ছিল যে এই রুমালটায়, এই রুমালটা তোমাদের উপহার দিলাম। ওটা দেওবন্দ মাদ্রাসার মেইন গেটের দোতলায় রাখা আছে। যারা দেওবন্দ মাদ্রাসা গেছেন তারা দেখেছেন, তারা জিয়ারত করেছেন। আমার বন্ধুরা, হযরতে আবু হুরায়রাকে আল্লাহর নবী কি দিলেন? চটি দিলেন। কি দিলেন? চটি। সে চটি আর পৃথিবীতে নেই। কিসের জন্য দিলেন? যাও সুসংবাদ দেবে, পৃথিবীর যেই প্রান্তে যে কোনো মানুষ একবার কালেমা পড়ে নেবে, ইয়াকিনের সাথে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। আজকে আমরা 19 জনকে সনদ দেব, আজকে আমরা 19 জনকে পাগড়ি দেব। তোমরা ভুয়া নও, তোমরা জালিয়াত নও, তোমরা দীঘা শিবুর মাদ্রাসায় 10 বছর পড়ে মিশকাত শরীফ হাদিসের এনসাইক্লোপিডিয়া পড়ে 6236টা আয়াতকে মুখস্থ করে তোমরা আমাদের কাছ থেকে লিখিত সনদ নিয়ে যাবে। আল্লাহর নবী যেমন জুতো দান করেছিলেন, আমরা পাগড়ি দান করেছি। 19টা আবু হুরায়রা তৈরি করেছি, করেছি না করেনি? ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা ফিরে যাচ্ছেন, খুশিতে বাগবাগ যে বলবো কলেমা পড়লেই জান্নাত, কলেমা পড়লেই জান্নাত। পিছনে হযরতে ওমর বলে, এই জুতো কার?
বললেন নবীজির। কোথায় যাচ্ছ? বলে মদিনার গলিতে ঘোষণা দিতে যাচ্ছি, যে কলমা পড়েছে ইয়াকিন দিয়ে বিশ্বাস দিয়ে সে জান্নাতি। বলছেন না, এ ঘোষণা দেওয়া যাবে না। বলে কেন? বলছে আমি মানা করছি। বলে তুমি মানা করার কে? বিশ্ব নবী বলেছে ঘোষণা করে দিবে, যাও। বললো আমি ওমর মানা করছি। আবু হুরায়রা বলে তোমার মানা শুনবো না। হযরত ওমরের রাগ ছিল, দিলেন এক ঘুষি। ফাজরাবা বাইনা সাদিয়াইয়া, আমার দুই বুকের মাঝখানে এক ঘুষি মারলেন। ফাখরারতু লিস্তি, আমি একবারে পিছনে যে চিৎপটাং হয়ে পড়ে গেল, আমার সব ছিঁড়ে গেল পাছা টাচা। আমি কাঁদতে কাঁদতে যেয়ে বললুম, এ আল্লাহর রাসূল, আপনি বললেন ঘোষণা দেন, আর দেখুন আমার অবস্থা কি করেছে। বলছে কে? পিছনে দেখলো ওমর দাঁড়িয়ে আছে, ভয়ার নাম বলেন। বলে এ মেরেছে। হযরত ওমর এসে বললেন, ওগো দয়ার নবী, আমার আব্বা আম্মা আপনার পায়ের তলায় নিবেদিত হোক, আমার বাপ মা কুরবান হোক আপনার উপরে। আপনি কি বলেছেন? সারা পৃথিবীর মুসলমানদের বলে দাও, যারা কলেমা পড়েছে, ইয়াকিন নিয়ে পড়েছে আর ওই বিশ্বাস নিয়ে মরেছে, তারা জান্নাতি। এই সুসংবাদটা দিয়ে দিতে আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি বলেছি। বলল, গো দয়ার নবী, আপনার কাছে নিবেদন, এই সুসংবাদটা যদি এখনই ছড়িয়ে দেন, তাহলে আর নামাজ রোজা কেউ করবে না, কিছুদিন চাপা থাক। আল্লাহর নবী বললেন, তবে থাক। আল্লাহর নবী বললেন, তবে থাক। বুঝতে পারলেন ওমর কত বড় মানুষ ছিলেন? আজ দুদিনের মৌলবী এসে বলছে হযরত ওমর ভুল করেছেন। কিছু কিছু মাওলানা ইউটিউবে যাদের মাথা খেয়েছে তারা দেখবেন, তারাবি 8 রাকাত না 20 রাকাত নিয়ে বিশাল বিতর্ক হবে রমজান মাসে, বুঝলেন? বলে ওমর করেছিলেন 20 রাকাত আর নবী পড়েছিলেন 8 রাকাত, আমরা ওমরকে বাদ দেব, নবীকে নেব। ওরে ইডিয়েট, হাদিসে দেখ ওমরকে আল্লাহর নবী বললেন তবে থাক। কি বুঝলেন? ওমরের কথা বলার অধিকার আছে, আছে না নেই? তোমার কথা বলার অধিকার নেই ওমরের বিরুদ্ধে। যে ওমরের ভুল ধরে, যে ওমরকে বেদাতি বলে, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে, তাদেরকে ফলো করলে গুমরাহ হবে, জাহান্নামে যাবে। আমরা ওমরকে মানি, আমরা কোনো ডক্টরকে মানি না, কোনো ব্রাদারকে মানি না, আমরা ওমরের ভক্ত। কথা ঠিক না ভুল? ঠিক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে আল্লাহর নবী বললেন তবে তাই চুপ থাক। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার খাদেমকে ডেকে বললেন, ওরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে। হযরতে আবু যার গিফারি বলছেন, ওগো দয়ার নবী যদি চুরি করে, আল্লাহর নবী বলছেন তাও জান্নাতি। বলছেন যদি ব্যভিচার করে, জিনা করে, বলছেন তবু জান্নাতি। আবু যার গফফারি আবার রিপিট করলেন, হুজুর যদি চুরি করে তবুও জান্নাতি। বলল তবুও জান্নাতি। বলছে হুজুর চুরি করবে, জিনা করবে, তবুও জান্নাতি। আল্লাহর নবী রাগে বললেন, তোর বাপের কি? ও জান্নাতে যাবে, তোর বাপের কি? আলা রাগমে আনফে আবু যার, আবু যার তোমার নাক যদি ধুলাই মিশে যায়, তোমার প্রেস্টিজ যদি পাংচার হয়ে যায়, তবুও আমি বলে যাচ্ছি বিশ্ব নবী, যে একবার কলেমা পড়েছে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। সে চুরি করলেও জান্নাতে যাবে, কিন্তু কিছুদিন জাহান্নামের শাস্তি খেটে যেতে হবে, ওটা পরে বলবো আমি। নামাজ না পড়ার শাস্তি হবে, কিন্তু যে কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাতে, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যার কাছে নাই, জান্নাতের দরজা খুলবে না, খুলবে না, খুলবে না। জি, এটা হলো জান্নাতের চাবি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা একটা ছোট্ট বিস্তারিত হাদিস বললাম, নবীজিকে কত ভালোবাসতেন, আর নবীজির প্রত্যেকটা মুহূর্তকে লিপিবদ্ধ করার জন্য, স্মরণীয় করে রাখার জন্য, তিনি নবীজি পেশাব করতে গেলেও পিছনে চলে যেতেন, বাইরে পায়খানা করতে গেলেও পিছনে চলে যেতেন। লোকেরা বলতো, আবু হুরায়রা তুমি এত হাদিস কোথায় পেলে? আমাদের 400 হাদিস 500 হাদিস, তুমি 4000 5000 হাদিস কোথায় পেলে? আবু হুরায়রা বলতো, তোমরা উট চড়াতে, তোমরা ছাগল চড়াতে, তোমরা চাষ করতে, খেজুরের বাগান করতে, আমি আবু হুরায়রা খালি হাতে এসেছিল। আল্লাহর নবীর বাড়ির সামনে মসজিদের মেঝেতে পড়ে থাকতাম, খাবার জুটলে খেতাম, না জুটলে না খেতাম, আমি শুধু নবীর মুখটা দেখার জন্য বসে থাকতাম। আমার দয়ার নবী আসবেন, যেই কথাটি বলবেন আমি মনের খাতায় লিখে নেব, পরে বাড়িতে যে আবার নিজের খাতায় লিখে নেব। আমি সদা সর্বদা আমার একটাই চেষ্টা থাকতো, আমি নবীজি কি বলছেন সেগুলো শুনে নেব।
সেগুলো শুনে নেবো। তোমরা খেজুরের বাগান করেছো, তোমাদের 100 করে ছাগল ভেড়া আছে, আমার কিছু নয়, আমি 2 হাত খালি একটা ভিখারি মিসকিন। আমার একটাই ডিউটি ছিল, আমার একটাই পেশা ছিল, আমার একটাই নেশা ছিল, বিশ্ব নবীর বাণীগুলোকে মুখস্থ করে নেওয়া। বিশ্বনবীর বাণীগুলোকে মুখস্থ করে নেওয়া। বলে একদিন খেতে পাইনি, 2 দিন খেতে পাইনি, যখন আমার শরীরটা খিদেই কাতর হয়ে গেল, আমি জোহরের নামাজ পড়ে খিদেই ছটফট করছি, মসজিদ থেকে আবু বকর বেরিয়ে আসছেন, আমি আবু বকরের পিছু নিলাম যে আবু বকরের সঙ্গে কথা বলে বলে তার বাড়িতে পৌঁছাবো। নিশ্চয়ই আবু বকরের দরজায় পৌঁছলে আবু বকর আমাকে না খেয়ে ফেরত পাঠাবে না। আবু বকরের বাড়ি পর্যন্ত গেলাম। আবু বকরের বাড়িতেও মনে হয় বাড়তি খাবার ছিল না কো, তিনি আমাকে খাবারের দাওয়াত দিলেন দেখো। আমি বুঝলাম মনে হয় আবু বকরের বাড়িতেও আজকে মনে হয় মেহমানদারির কত কিছু নেই। আমি ফিরে চলে এলাম। আবু বকরের পরে দেখলাম ওমর বাড়ি যাচ্ছে, আমি ওমরের পিছু নিলাম। মশলা মশাইল ফতোয়া ফারায়েজ কথা আলোচনা করতে করতে যাচ্ছি। উনি হয়তো বুঝতে পারছেন আমার পেটে খিদে আছে, কিন্তু বুঝতে পারলো হয়তো উনারও উপায় নেই, বাড়িতে খাবার নেই। বাড়ির দরজার কাছে যেয়ে বললেন, ভাই আবু হুরায়রা আসো তবে। উনি বাড়িতে ঢুকে গেলেন। আমি মসজিদে ক্লান্ত পরিশ্রান্ত ব্যর্থ হয়ে আমি ফিরে আসছি, দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসছেন। আমাকে দেখে মুচকি হাসলেন। আমি নবীজির সাথে কথা বলতে বলতে যাচ্ছি, নবীজি বাড়িতে যেয়ে বললেন, আবু হুরায়রা তুমি দাঁড়াও, আমি বাড়িতে যাই। যে বললেন, এই আমার বিবিরা, বাড়িতে কোনো খাবার আছে? বলল, ওগো দয়ার নবী, মাত্র 1 পেয়ালা দুধ আছে, একজন আপনার জন্য উপহার দিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওই দুধটা নিয়ে আস। 1 বাটি দুধ, 1 ঘটি দুধ নিয়ে এলো, 1 পোয়া, হাফ পোয়া, 1-2 পোয়া 500 মতন একটা দুধ নিয়ে এলো। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা যাও, মসজিদে কজন মেহমান, কজন তালিবে ইলম পড়ে আছে, আসহাবে সুফফার সবাইকে ডেকে নিয়ে আসো, সবাইকে খাওয়াবো আজকে 1 বাটি দুধ। আবু হুরায়রা যেতে যেতে ভাবছেন, নিশ্চয়ই দয়ার নবী আগে বলবেন, আবু হুরায়রা তুমি সবকে খাইয়ে দাও, সব শেষে আমার পালি আসবে, তাহলে আমি কি আর পাবো? মনটার ভেঙে যাচ্ছে, আমার ভাগ্য আর জুটবে। কিন্তু নবীজির হুকুম, তিনি গেলেন ডাকতে, সবকে বললেন চলে এলো, যে যা ছিল সব চলে এলো। ঠিক আবু হুরায়রার ধারণা মতো আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি সবাইকে খাওয়াও। একদিক থেকে আবু হুরায়রা সবাইকে খাওয়াচ্ছেন, সবাইকে খাওয়াচ্ছেন, সবাই পেট ভরে খাচ্ছেন, পেট ভরে খাচ্ছেন, বাটি শেষ হচ্ছে না। সবার পেট ভরে খাওয়া হওয়ার পরে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি খাও। আমি খেলাম, 1 বার খেলাম, 2 বার খেলাম, 3 বার খেলাম। 3 বারের পরে বললাম, ওগো দয়ার নবী আমার পেট ভরে গেছে। বলছে, আরো খাও, আরো খাও। বলছে, হুজুর পেট পূর্ণ হয়ে গেছে, উদর পূর্তি হয়ে গেছে, আর খাবো না, আর খাবো না। আল্লাহর নবী বললেন, এবারে আমাকে দাও। আল্লাহর নবী শেষে দুধের বাটিটা নিয়ে নিজে খেয়ে নিলেন। যদি শেষে না খেতেন নবীজি, কিয়ামত পর্যন্ত মাদ্রাসার তালিব ইলমরা সেই নবীওয়ালা দুধের বাটির দুধ আজও খেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন, সব মুজিজা পৃথিবীতে দেখে গেলে হবে না, আমাকে না দেখে বিশ্বাস করুক, আমার খোদার কুদরতকে দেখে বিশ্বাস করুক। আল্লাহর নবী শেষে বললেন, বাটিটা আমাকে দাও। দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেয়ে নিলেন। বরকত শেষ হয়ে গেল। আবার বন্ধুরা, সেই আবু হুরায়রা কোথায় থাকতেন? বাড়ি ছিল না, বিবি ছিল না, বাপ ছিল না, মা ছিল না, একটা বিড়াল হাতে করে কোলে নিয়ে নবীজির কাছে এসে গেছিলেন। আল্লাহর নবী তার নাম দিলেন আবু হুরায়রা, বিড়ালের পিতা, বিল্লির বাবা। সব সময় বিল্লি নিয়ে ঘুরো তুমি। তার একটাই কাজ ছিল, বাড়ি ঘর দুয়ার সব ফেলে চলে এলো, আমার একটাই কাজ, আমি নবীর হাদিস শুনবো, নবীর হাদিস মুখস্থ করব। আল্লাহর নবী একদিন বললেন, নাজ্জারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি, আল্লাহ ওই মানুষের চেহারাকে তুমি উজ্জ্বল করে দাও, চকচকে করে দাও, যে আমার বাণীকে শুনলো, ফাওয়াআহা সেটাকে মুখস্থ করে রাখলো, ও আদাহা এবং অন্য কাউকে সে হাদিসের বাণীটা শিখিয়ে দিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কি বললেন? ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিনে আমার সবচেয়ে কাছের লোক তারাই হবে যারা আমার উপরে সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়ে। বলুন সুবহানাল্লাহ। কারা বেশি দরুদ শরীফ পড়ে জানেন? যারা হাদিস পড়ে এবং পড়ায়। কেন? বুখারী শরীফে ৭,০০০ সামথিং হাদিস আছে, প্রত্যেকটা হাদিসে দরুদ লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে ৭,০০০ হাদিস আছে, ৭,০০০ দরুদ আছে।
বুঝা যাচ্ছে? সবচেয়ে বেশি দরুদ পড়ে উলামারা, যারা হাদিস পড়ে এবং পড়ায়। আমার বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোক ছিলেন যিনি নিজের বাপ, মা, পিতা, মাতা, বিবি, বাচ্চা সবাইকে ছেড়ে দিয়েছে নবীজির মসজিদের সেহেনে পড়ে থাকতেন। কারা? আবু হুরায়রা, যারা আল্লাহর নবীর বাণী কোরআন এবং হাদিসকে সংরক্ষণ করা, জীবন দিয়ে সেটাকে হেফাজত করার জন্য ব্রত পালন করেছিলেন। আল্লাহ পাক একদল মানুষকে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হককে, আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত একটা টিম, একটা দল এমন থাকবে, লা ইয়াখজুলুহুম মান খাযালাহু, তাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না, তাদেরকে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত আসা পর্যন্ত তাদেরকে অপদস্থ করতে পারবে না। তারা কারা? তারা কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন তারা হলো আসহাবুল হাদিস, যারা হাদিসের খেদমত করে। কিয়ামত পর্যন্ত সেই উলামাদের কখনো আল্লাহ পাক কাউকে দিয়ে লাঞ্ছিত করবে না, অপদলিত করবেন না। কিয়ামত পর্যন্ত তাদের চেহারায় নূর থাকবে, নূর থাকবে। দেখে নেবেন, দেখে নেবেন 80 বছর 84 বছর বয়সে হাদিস পড়াচ্ছে, অথচ অনেকে দেখবেন 60 বয়সে 60-62 বছরে অচল হয়ে গেছে। এ নিয়ে ছুটতে হয়। এটা হাদিসের বরকত, এটা কোরআনের বরকত। এ ভাই কে উঠলেন? আপনাকে শুধু পারমিশন দিলাম, এরপর আর কেউ উঠবেন না। আজ এই আবু হুরায়রা এখানে বসে আছেন, 19টা আবু হুরায়রা, এদের বাড়িতে মাছ মাংস খানা পিনা, অনেক জমিদারের বেটা জমিদার বসে আছে। আমি এমন ছেলেকে জানি যার বাপের দুটো কোল্ড স্টোর রয়েছে, সে মাদ্রাসায় পড়তো। কোল্ড স্টোর বুঝেন? হ্যাঁ, যার বাপের দুটো ইট ভাটা রয়েছে, সে হাফেজ পড়তো, মাওলানা পড়তো আমাদের সাথে। তার বাপের শখ হলো আমার দুটো ছেলেকে জমিদার করেছি, বিজনেসম্যান করেছি, ঝিলিক ভাটা করেছি, উমুক ভাটা করেছি, কাজারি ভাটা করেছি, একটা ছেলেকে আমি হাফেজ তৈরি করব। আমার সেই বন্ধু হাফেজ মাওলানা হয়েছে, আজকে এসেছে, আমার সঙ্গে দেখা হয়েছে। সে বিজনেস করে, কিন্তু তার বাপের শখ ছিল আমার 3টে ছেলে ব্যবসায়ী হয়েছে, একটা ছেলে মাওলানা হোক। এই মাওলানা হয়ে কিছু করতে পারবে না। আমার কবরের পাশে দাঁড়িয়ে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, সূরা ফাতিহা পড়বে, ইন্না আতাইনা পড়বে, কুল হুয়াল্লাহ পড়বে, আর কিচ্ছু চাইনি। আল্লাহ আমার অগাধ সম্পত্তি দিয়েছে। কিসের জন্য এরা মায়ের আঁচল ছেড়ে এখানে এসে পড়ে আছে? কিসের জন্য? কোরআনের ভালোবাসায়, হাদিসের ভালোবাসায়। আমার বন্ধুরা, এই পৃথিবীর যারা চক্রান্তকারী ইসলামের বিরুদ্ধে ইসলামকে মুছে দিতে চায়, তারা চাইতে মুসলমান বেঁচে থাকবে, কোরআন বাঁচবে না, হাদিস বাঁচবে না। কি করো? বলে কোরআন এবং হাদিসের এই কারখানা, যেখানে এই পঠন পাঠন হয়, এই বিদ্যালয়গুলোকে তালা দাও। বলছে তালা দেওয়া যাবে না, তাহলে যোগী আদিত্যনাথকে লাগবে। সারা ভারতে কটা যোগী আদিত্যনাথ আছে যে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেবে? এত কার ঘাড়ে রক্ত আছে? বেআইনি জায়গায় মাদ্রাসা মসজিদ না হলো কারে বাপের ক্ষমতা নাই ভেঙে দেওয়া, কারো বাপের ক্ষমতা নাই ভেঙে দেওয়া। রায়ত সম্পত্তি সঠিক জায়গার উপরে আইনি কানুন কাগজ তৈরি করে মাদ্রাসা মসজিদ তৈরি করুন। সরকারি পিডাব্লিউতে মসজিদ করবেন না, কোনোদিন হামলা হলে তখন রক্ষা করা যাবে না। আমার বন্ধুরা, তাদের টার্গেট হলো মসজিদ মাদ্রাসাগুলোকে তালা দিয়ে দেবো। কিভাবে তালা দেবো? এই মুসলমানরা একদিন খাড়া হয়ে বলবে এত মাওলানা এত হাফেজ দরকার নেই। আমার বন্ধুরা, শতকরা 98% মুসলমান। এই গ্রামে 4000 ভোটার আছে। জি, 102 মাওলানা হলে পারা 1000-এ কটা মাওলানা হবে? জি, 1000-এ কটা মাওলানা হবে? 100 যদি দুটো হয়, 1000-এ কত হবে? 20টা মাওলানা আছে এই গ্রামে। 4000-এ 4 20 80টা হবে। যদি 1000-এ 1-2টো করে মৌলবী তৈরি হয়, তাহলেও এই গ্রামে 40টা 80টা মৌলবী থাকা দরকার। 8টা মাওলানা হাফেজ এই গ্রামে তৈরি হয়েছে, তাই তো? খুব বেশি মাওলানা হাফেজ তৈরি এমন হয়নি যে সমাজে ওভারলোড হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদেরকে শপথ করতে হবে, আমরা যতদিন বেঁচে থাকবো এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আমরা বন্ধ হতে দেবো না। ইনশাআল্লাহ হতে দেবো না। এই মসজিদ 1.25 কোটি টাকা দিয়ে মসজিদ, 1 বছরে এই মসজিদ তৈরি হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকার পরে এই এলাকার মানুষের অবদান আল্লাহ পাক ছাড়া কেউ বদলা দিতে পারবে না। আমার বন্ধুরা, এই মাদ্রাসার একটা 3 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, যার ছাদ করতে পারেনি। রমজানের পরে ছাদ হবে। কোন আল্লাহর বান্দা আছেন এই সমস্ত ছাদের রডটা দিতে পারবেন?
সিমেন্ট দিতে পারবেন 100 বস্তা, অথবা 5 কুইন্টাল রড, 10 কুইন্টাল রড, কোন আল্লাহর বান্দা আছে দিতে পারবেন বলুন? আগে এই তালিবে ইলমগুলো, এই আবু হুরায়রা গুলোর মাথা ছাদ করুন, তারপরে দুবেলা ডাল ভাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বলুন কোন আল্লাহর বান্দা আছে? 100 ব্যাগ সিমেন্ট অথবা 10 কুইন্টাল রড, 5 কুইন্টাল রড। মসজিদ যারা ওয়াদা করেছেন তাদের ওয়াদা সব যথা সময়ে দেবেন। আমাদের কাছে লিস্ট আছে, ওই লিস্ট বাদ দিয়ে যারা মাদ্রাসার এই 3 তলা নির্মাণের জন্য আর্থিকভাবে সহযোগিতা করতে চান, ভাই আমি বলছি আপনাদের কাছে 15 থেকে 20 মিনিট টাইম নিলাম। এই 20 মিনিট কেউ উঠবেন না, যে উঠবে তার লুঙ্গি ধরে বসিয়ে দেবেন পাশের লোক, নেকি পাবেন। এই 15 মিনিট উঠা মানে মজলিস ভাঙা, এই মজলিস ভাঙা